শুভ নববর্ষ সবাইকে। পহেলা বৈশাখের দিন ঘুম থেকে উঠে আমরা কি করলাম আর সারাদিন কোথায় কোথায় গেলাম সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি সবগুলো ড্রেস বের করে নিলাম যেগুলো আমরা পরবো। এই সুন্দর ড্রেসটা আমি আমার মেয়েকে পরাবো। এটা আমি ইয়োলো থেকে নিয়েছিলাম। এটা কটনের ড্রেস ছিল। কটনের ড্রেস আমি সবসময় পরাই বাইরে গেলে আমার মেয়েকে, যাতে আমার মেয়ে অনেক কমফোর্ট ফিল করে। আর এই কালারফুল চুড়িগুলো তার মামি তাকে গিফট করেছিল। আর এখানে আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে নিয়েছি। আমি অলওয়েজ শাড়ি পরতে পছন্দ করি, যদিও আজকে আমার শাড়ি পরার কথা ছিল না। আমি একটা ড্রেস বের করেছিলাম পরার জন্য, তারপরেও ড্রেসটা না পরে হঠাৎ করেই শাড়ি পরার প্ল্যান করে ফেলি। আর দ্রুতই আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, যেহেতু আমাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর আমাদের মানে খাবার টাইম, আমরা যখন খাবো আর কি, সেই টাইমটাও পার হয়ে যাচ্ছিল। তো এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন রওনা দিলাম আমার কাজিনের বাসার উদ্দেশ্যে। প্রথমে আমরা আমার কাজিনের বাসায় যাব, ওখানে যেয়ে দেন আমরা আর কি কোথায় যাব বা কি করব সেটাই আর কি প্ল্যান করব। তো এখন আমার বাসা থেকে খুব কাছেই থাকে আমার কাজিন। আর এই যে আমার মেয়ে মানে চুপটি করে বসে আছে, ও চুপ করে থাকার মানুষ একদমই না, কিন্তু এখানে খুব সুন্দর করে সে চুপ করে বসে আছে নাজমার কোলে। আর সে বাইরে যেতে অনেক বেশি পছন্দ করে, খুব এক্সাইটেড থাকে অলওয়েজ বাইরে যাওয়ার জন্য। আর আমি এখানে একটু ঢং করতেছিলাম আর কি, এটাকে ঢং বলবো না কি বলবো আমি নিজেই জানি না। আমি আমার একটু ভিডিও করতেছিলাম চারিদিকের। আর এই তো খুব কাছেই, খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছাই গেলাম আমার কাজিনের বাসায়, যেহেতু একদমই কাছাকাছি। আর আমরা চলে এসেছি। আর এখানে এসে এত মজার খাবার দেখে আমার আসলে একদমই মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে কখন খাবো, কিন্তু খাওয়ার আগে তো একটু ভিডিও করে নিতে হবে, সেজন্যই আসলে আমাদের খাওয়াটা একটু লেট হয়ে গিয়েছিল। আর এই তো দেখেন আমার হাজব্যান্ড অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সে আর মানে ধৈর্য ধরে বসে থাকতে পারতেছিল না, কারণ অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আমার নিজেরও অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। মন চাচ্ছিল না যে ভিডিও করি, মনে হচ্ছিল আগে খেয়ে নেই, কিন্তু কি আর করার, ভিডিও করার জন্যই খেতে অনেক লেট হয়ে গেল। আর খাওয়া দাওয়া শেষ করে এই তো আমার মেয়ে একা একা চুড়িগুলো খুলে একা একাই পড়তেছে। মাশাল্লাহ, মেয়েটা আসলে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আর এটাই আমার অনেক খারাপ লাগা কাজ করতেছে যে মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে। এখানে সে একটু দুষ্টামি করে নিল আর কি। আর এই জায়গায় তার মামির সাথে একটু খেলতেছিল। এই তো আমরা খাওয়া দাওয়া সব কিছু একটু রেস্ট করে এখন আবার একটু বাইরে যাচ্ছি ঘোরার জন্য, কারণ পহেলা বৈশাখে একটু বাইরে না ঘুরলে তো ভালোই লাগে না। যদিও আমার এত গরমে আর গ্যাদারিংয়ের মধ্যে যেতে একদমই ইচ্ছা করে না, অনেক বেশি গরম ছিল বাহিরে। আর বাসা থেকে খুব কাছে যেহেতু জিয়া উদ্যান, আমরা জিয়া উদ্যানেই গিয়েছিলাম। খুব বেশি দূরে যেতে আমার ভালো লাগে না। আর বাচ্চা নিয়ে আসলে বাইরে গরমের মধ্যে খুব বিরক্ত ফিল হয়। আর এই যে দেখেন আমার বাচ্চার কি অবস্থা, সে একটু হাঁটাহাঁটি করবে না, সে বাবার কোলে উঠে বারবার বলতেছে বাবা কোলে নাও। একটু হাঁটাহাঁটি করে একটু ঘোরাঘুরি করে আমরা কিছুক্ষণ ছবি তুললাম। খুব বেশিক্ষণ আমরা এখানে থাকিনি আসলে, গরমের মধ্যে আমার বাচ্চা খুবই বিরক্ত ফিল করতেছিল, সে বারবার বলতেছিল চলো বাসায় চলো। তো আমরা বাসায় চলে আসি। আর এখানে দেখলাম যে মোজোর একটা মেবি ফ্রি ক্যাম্পেইন ছিল, সবাই ফ্রিতে মোজো খাচ্ছিল। আর আমি ওই সুযোগে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই তো আমরা চলে আসলাম ফাইনালি বাসায়। আমার মেয়ে মানে যেখানেই যাবে সেখানে তার এই টাইপের টয়েস দেখলে কিনতেই হবে। ফাইনালি চলে আসলাম বাসায়। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। থ্যাংক ইউ।